এভরিওয়ান, আজকের এই লুকটাই আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো সেলফ পার্টি মেকআপ। যেহেতু আমার ড্রেসের কালারটা হচ্ছে একটু নুড বেজ কালার, তো আমি আই লুকটা একদমই সিম্পল রাখলাম আর লিপস্টিকটা একটু বোল্ড বা একটু গর্জিয়াস একটা লিপ কালার অ্যাপ্লাই করলাম। তো এই লুকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করছি। যারা একদমই বিগিনার বা একদম নিজে নিজে সাজতে পছন্দ করেন, বাট কিভাবে সাজবেন বা কিসের পর কি অ্যাপ্লাই করবেন জানেন না, তাদের জন্য আজকের আমার এই টিউটোরিয়াল। তো খুব সুন্দর ফ্ললেস একটা বেস মেকআপ আর প্লাস হচ্ছে ডিউই একটা ফিনিশ। যারা একটু গ্লোই ডিউই ফিনিশের মেকআপ পছন্দ করেন তাদের জন্য আজকে এই লুকটা ক্রিয়েট করলাম। ফার্স্টে স্টার্ট করছি ময়শ্চারাইজার দিয়ে, আর ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করছি এমব্রোলিসের ময়শ্চারাইজার। তো এটা কিন্তু অ্যাজ আ প্রাইমার, এটা ইউজ করার পর কিন্তু প্রাইমার ইউজ না করলেও চলবে। তারপরেও যারা মানে এটা মাল্টিফাংশনাল একটা ময়শ্চারাইজার, তো যাদের মনে হবে যে স্কিনটাকে একটু গ্লোয়ি বা স্ট্রোব ক্রিম ইউজ করতে পারেন ময়শ্চারাইজার স্কিপ করে, যেহেতু এটা প্রাইমার বেস একটা ময়শ্চারাইজার। তো 3 in 1, এটা অ্যাজ আ ময়শ্চারাইজার, প্রাইমার আর স্কিনটাকে একদম স্মুথ করে দিবে। তো আমি নেক অপশনও অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ফার্স্টে ভালো করে ময়শ্চারাইজারটা স্কিনের সাথে একটু সময় নিয়ে অ্যাপ্লাই করে নিব। হাইড্রেটিং প্রাইমার, যেটা ইনস্ট্যান্ট একটা শাইন দেয়। স্ট্রোব ক্রিমের সেম, স্ট্রোব ক্রিমের যে কাজ এটা তো সেম কাজ। তো আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। খুব সুন্দর একটা ন্যাচারাল ফিনিশ, গোল্ডেন, এটার কালারটা এরকম। যারা একটু আমার মতো ডিউই গ্লোই বেস পছন্দ করেন তাদের জন্য একদমই পারফেক্ট। খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই সুন্দর একটা গ্লোই ফেস। যে কোনো স্ট্রোব ক্রিমও ইউজ করতে পারেন। এটা অ্যাজ আ ময়শ্চারাইজার প্লাস প্রাইমার প্লাস হচ্ছে কালার পপের একটা হাইড্রেটিং ফেস প্রাইমার। কালার কারেকশনের জন্য ইউজ করব এলেগার্লের এই কনসিলারটা, খুবই সামান্য পরিমাণ। আমার যেহেতু ডার্ক সার্কেল তেমন একটা নাই, তারপরে এই চোখে একটু ডার্ক স্পট আছে, তো এটাই আমি ভালো করে ফিঙ্গারে নিয়ে, কারো যদি মনে হয় এখানে একটু পিগমেন্টেশন আছে, তো এগুলো একটু হাইড করব। যেখানে একটু একটু, বেশি না, আমি এমন না যে বেশি দিয়ে, যেখানে একটু হালকা পিগমেন্টেশন আছে ওখানে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। ফিঙ্গারের সাহায্যেই করতেছি, তেমন একটা আর কোথাও আমার পিগমেন্টেশনের প্রবলেম নাই। আর যেগুলো আছে ওগুলো কনসিলার অ্যাপ্লাই করলে মোটামুটি হাইড হয়ে যাবে। এটা একটু হালকা ড্রাই আউট হোক, এরপর আমি কনসিলার অ্যাপ্লাই করব। এর মধ্যে এটাই ভালো করে ফিঙ্গারের সাহায্যে একটু হালকা ব্লেন্ড করে দিচ্ছি। আর আমি আজকে ব্রাশ ইউজ করব, ফেস ব্রাশ আর আই ব্রাশের জন্য রিয়েল টেকনিকের, এটা দিয়ে আমি আজকে মেকআপ টিউটোরিয়ালটা কমপ্লিট করব। যেহেতু এই ফেস ব্রাশটার মধ্যে একটা বিউটি ব্লেন্ডার, তারপর একটা ফাউন্ডেশন ব্রাশ, তারপর হচ্ছে পাউডার সেটিং ব্রাশ বা হাইলাইটার ব্রাশও বলা যায়, আবার এখানে কনসিলার ব্রাশও আছে। তো মোটামুটি এটা দিয়ে এনাফ একটা ফেস মেকআপ করার জন্য। তারপর আর এখানে যেটা আছে এটা হচ্ছে যে আই ব্রাশ, আই ব্লেন্ডিং, কনসিলার ব্লেন্ডিং, বা যেটুকু আসলে যেটা যেভাবে ইউজ হয় ওভাবেই আসলে মাল্টিপল ইউজ করা যায়। যখন দেখবেন যে যেটা ব্রাশটাতে দিয়ে যে কোনো কাজই করা যায়, আসলে নিজের ওপর যে আপনি কিভাবে কোনটা ইউজ করতেছেন। তো তারপর আমি কিভাবে ইউজ করি সেটা আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে এটা থেকে বিউটি ব্লেন্ডারটা নিয়ে নিচ্ছি, বা কনসিলার ব্রাশটাও আপনি নিতে পারি। আমি ফার্স্টে এটা থেকে এটা ওপেন করে নিচ্ছি।
এটা থেকে কনসিলার ব্রাশটাই নিয়ে নিচ্ছে ফার্স্টে, যেহেতু কনসিলার দিয়ে অ্যাপ্লাই করতেছি। একটু হালকা ভাবে ব্লেন্ড আউট করে নিই। এটা হচ্ছে যে কনসিলার ব্রাশ 300 তো এটা একটু হালকা ড্যাব ড্যাব করে হালকা আমি ফিঙ্গারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, তারপরও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আই কনসিলারের জন্য আমি ইউজ করব জুভিয়াসের, এটা একদম ফুল কভারেজ একটা কনসিলার, প্লাস হচ্ছে এটা কিন্তু অ্যাপ্লাই করার পর বেশি মানে অয়েলি টাইপের না, মানে কি বলবো ম্যাট একটা ফিনিশ দেয়। তো আমি আমার আইলিডে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটাই ফুল আইলিডে আমি ভালো করে ব্লেন্ড আউট করব কনসিলার ব্রাশের সাহায্যে। এই কনসিলার ব্রাশটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড আউট করব। আর রিয়েল টেকনিকের ব্রাশগুলো এত ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো। আমার খুব পছন্দের রিয়েল টেকনিকের বিশেষ করে ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশটা। যদিও আমি একটা সিঙ্গেল পারচেস করছি, যেটা আমি রেগুলার ইউজ করি। তো এই ব্রাশটা 200 খুবই পছন্দ আমার। এটা হচ্ছে গসের একটা লুজ সেটিং পাউডার, ট্রান্সলুসেন্ট একটা পাউডার। পাউডার দিয়ে খুব ভালো করে দুই আইলিডকে খুব ভালো করে সেট করে নিচ্ছি। কেউ চাইলে আই মেকআপ করে বেস মেকআপ করলে একটু ভালো কি হয়, মানে কোনো রকম ফল আউট থাকলে সেটা আপনি বেস করার আগেই ক্লিন করে বা একটু কনসিলার দিয়ে হাইড করে মানে খুব সুন্দরভাবে কি বলে খুব সুন্দরভাবে এরপর বেস ক্রিয়েট করতে পারবেন কোনো রকম ফেসে। এটা হচ্ছে যে 402, এটা হচ্ছে পাউডার সেটিং বা হাইলাইটার অ্যাপ্লাই করার জন্য খুবই ভালো। তো ট্রাই করব আই মেকআপটা আগে করার, অনেকের যার যার পছন্দ অনুযায়ী। তো আমি পছন্দ করি কি আগে আই লুকটা ক্রিয়েট করা। তো কার্নিভালের এটা হচ্ছে বি পারফেক্টের একটা প্যালেট, এটা থেকে আমি আই লুকটা ক্রিয়েট করব। যেহেতু আমি খুব সুন্দর গোল্ডেন বেজ কালার টাইপের, যেটা সফট গোল্ডেন এই টাইপের নুড কালারের একটা ড্রেস পরবো। তো নুড কালারের ড্রেসের সাথে ম্যাচ করেই আমি আই লুকটা ক্রিয়েট করার ট্রাই করব, খুবই সফট একটা লুক ক্রিয়েট করার ট্রাই করব। আর লিপসে যেহেতু আমি ডার্ক লিপস্টিক অ্যাপ্লাই করব, পার্টিতে সবাই কম বেশি ডার্ক কালার লিপস্টিক অ্যাপ্লাই করতে পছন্দ করে। তো আমি ফেস ব্রাশ থেকে একটু দেখাই, 402 আর 300 এই দুইটা ব্রাশ এখান থেকে ইউজ করছি। এখন আমি ফেস ব্রাশটা রেখে এখন আমি আই ব্রাশটা থেকে ইউজ করব। তো আই লুকের জন্য ব্রাশটা থেকে আমি ইউজ করব, আর কোন কোন ব্রাশ ইউজ করছি সেটাও আমি বলে দিব। তো ফার্স্টে ব্লেন্ডিং ব্রাশের জন্য একটু ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ ইউজ করব, আর এটা হচ্ছে যে 304, তো এটা একটু ইউজ করব আমার ট্রানজিশন কালার হিসেবে। ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি, এটা হচ্ছে যে এই কালার ফ্লাফি একটু, যেটা একটু পয়েন্টেড ব্লেন্ডিং ব্রাশ। তো এটা হচ্ছে যে 310, তো এটা আমি ইউজ করতেছি এই কালারটা।
রেখে জাস্ট ব্লেন্ড করব, খুব ভালোভাবে ব্লেন্ড আউট করব যেন কোনো রকম হার্শ লাইন না থাকে। খুবই সফট আইলিপ হবে কারণ লিপস অনেক ডার্ক করব। এটাকে খুব ভালো করে এই ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড আউট করে নিচ্ছি। আর কোনো কালার ইউজ করব না, আর জাস্ট শিমার অ্যাপ্লাই করব, যেহেতু পার্টি লুক একটু শিমার অ্যাপ্লাই না করলে দেখতে ভালো লাগবে না। এখন অ্যাপ্লাই করতেছি এই কালারটা, এটা একটু হালকা পিঙ্ক প্লাস হচ্ছে ডার্ক কালার একটা শিমার। মোটামুটি আমার আই লুক ডান, আর জাস্ট একটু ব্লেন্ড আউট করে দিই। আই মেকআপ মোটামুটি শেষ। এখন জাস্ট ইংলডের এই জেল আইলাইনার দিয়ে আমি আমার উইং লাইনারটা ড্র করব। স্মাজিং ব্রাশ, তো এটা হচ্ছে যে 332, এই ব্রাশটা দিয়ে জাস্ট স্মাচ করে নিব। আমি আমার ইংলডের যে কাজলটা বা আইলাইনারটা অ্যাপ্লাই করলাম, জেল আইলাইনার, এটা জাস্ট স্মাচ আউট করবো যেন একটা স্মোকি, হালকা স্মোকি একটা এফেক্ট থাকে। ব্লেন্ড আউট করে দিই ফুলাই। বাটার লাইনে যেন চোখটা একটু বড় দেখায়। নুট কাজলটা আসলে হাতের কাছে নাই, তো হোয়াইট কাজলটাই হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি, জাস্ট হাফ পর্যন্ত। এটা আইব্রো শেপিং, এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে একটু ডিফাইন করে নিব, একদম নেচার রাখবো। ব্ল্যাক, এটা হচ্ছে ইংলডের একটা আইব্রো শেপার। এরপর জাস্ট স্পুলি দিয়ে ব্রাশ করে দিলে হবে। একদমই খুবই তাড়াতাড়ি, যারা একদম তাড়াতাড়ি রেডি হতে চান তাদের জন্য আইব্রো শেপিং এটা কিন্তু খুবই ভালো। তো এটা হচ্ছে জুভিয়াস এর কনসিলার, এটা খুবই কম পরিমাণ লাগে, একদম ফুল কভারেজ একটা কনসিলার। কনসিলারটাকে খুব ভালো করে ব্লেন্ড আউট করো। এখন আমি শিগ্ল্যামের এই ফুল কভারেজ ফাউন্ডেশনটা ইউজ করব। এটা হচ্ছে লং লাস্টিং ব্রিদেবল ফাউন্ডেশন। এটা হাতে নিয়ে
জাস্ট ইউজ করব। 2 পাম্প নিলেই আমার জন্য এনাফ, যেহেতু আমি অলরেডি কনসিলার, কালার কারেকশন সব কিছু অ্যাপ্লাই করছি। তো এটার জন্য, এটা যেহেতু একটু এক্সট্রিম ড্রাই বা লং লাস্টিং ম্যাট ফিনিশ দেয়, তো আমার আসলে তেমন একটা ম্যাট ফিনিশ পছন্দ না। তো ফার্স্টলি এই অয়েল ড্রপটা দিয়ে জাস্ট 1 থেকে 2 ফোঁটা আমি একটু মিক্স করব, কারণ হচ্ছে তাহলে আমার স্কিনের সাথে খুব ভালোভাবে মিক্স হবে, বা এটা ড্রাই স্কিনের জন্য একদম পারফেক্ট একটা ফাউন্ডেশন হবে। খুব সুন্দর করে অয়েল দিয়ে একটু মেল্ট করে নিচ্ছি। যাদের আমার মতো ডিউই মেকআপ পছন্দ তাদের জন্য খুবই পারফেক্ট হবে। যখন অ্যাপ্লাই করবেন তখন এভাবে একটু অয়েল ড্রপ নিয়ে, ফার্স্টলির বা যে কোনো অয়েল ড্রপ, ডুরালাইন নিয়েও করতে পারেন, যার কাছে যেটা থাকবে। পারফেক্ট একটা ডিউই ফিনিশ বা ডিউই ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারেন। আমি ফাউন্ডেশন ব্রাশ দিয়ে অ্যাপ্লাই না করে ডিরেক্ট বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে আস্তে আস্তে ব্লেন্ড আউট করতেছি। এই স্কিনে কিন্তু একটা খুব সুন্দর গ্লোয়ি ফিনিশ বুঝাই যাচ্ছে, কতটা বুঝতে পারতেছেন জানি না, খুব সুন্দর একটা শাইন প্রোভাইড করতেছে। খুবই আস্তে আস্তে আমি আপনাদেরকে ডিটেলসে বলে আজকের ভিডিওটা করতেছি। জানি না আসলে কতটা ধৈর্য দিয়ে আপনারা দেখবেন, কিন্তু আশা রাখি ভিডিওটা দেখলে আপনারা মেকআপের প্রত্যেকটা স্টেপ খুব সুন্দরভাবে মানে করে আপনারা ফেস মেকআপ বা আই লুক ক্রিয়েট করতে পারবেন। আই লুক যদি খুব সিম্পল রাখছে, কিন্তু যখন আমি বোল্ড কোনো একটা লিপস্টিক অ্যাপ্লাই করব তখন কিন্তু একদমই মানে ফেসের সাথে মানানসই দেখাবে। তো বাকি এটা ব্লেন্ড আউট করার পর খুব সুন্দর করে গলায়ও নেক অপশনে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেন কোনো রকম হার্শ লাইন না থাকে। ক্রিমি প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর ফেসে যত রকম ক্রিমি প্রোডাক্ট আছে সব কিছু অ্যাপ্লাই করে নেবেন। একবার পাউডার দিয়ে সেট করার পর আপনি ক্রিম বেস কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারবেন না। তো এখন আমি কন্ট্রোল অ্যাপ্লাই করতেছি, এটা হচ্ছে সেই গ্ল্যামের। খুবই লাইট কন্ট্রোল করব, এটা আসলে নাই শেষ পর্যায়ে। আবার পাউডার কন্ট্রোল দিয়েও সেট করব। সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি খুব সুন্দর করে ব্লেন্ডার ব্লাশ অ্যাপ্লাই করব। ব্লাশ আমি অ্যাপ্লাই করতেছি লাভ রিস্কি বিজনেস, এটাও সেই গ্ল্যামের। আমার স্কিন হচ্ছে ডার্ক কালার, যারা ফেয়ার স্কিন তাদেরকেও খুব ভালো লাগবে। বর্ষার লুজ সেটিং পাউডারটা নিয়ে নিচ্ছি, এটা একটু ঢাকনায় নিয়ে আস্তে ধীরে সেট করব।
এটা দুইটাই মিক্স করে ইউজ করব। অফরার এই প্যালেটটা, এখান থেকে আমার পছন্দের হাইলাইটার গোল্ডেনটা ইউজ করব, যেহেতু একটু নাইট পার্টি। এটা অফরার হাইলাইটার। ডার্ক ব্রাউন কালার একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে তারপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। এটাকে একটু ফিঙ্গারের সাহায্যে ভালো করে ব্লেন্ড আউট করব ভেতরের দিকে। খুবই সুন্দর একটা কালার। এটা হচ্ছে মরফি শেড, ব্রিক একটা কালার, ব্রিক রেড। সবার লাস্টে জাস্ট মিলানি সেটিং স্প্রে দিয়ে ফেসটাকে খুব ভালো করে সেট করব। খুবই সুন্দর একটা ফ্ললেস বেস মেকআপ। আসলে আমি ভুলে গেছি মাস্কারা অ্যাপ্লাই করব, আর মাস্কারার জন্য এটা হচ্ছে ওয়াটারপ্রুফ একটা মাস্কারা, চাইলে ওয়াটারপ্রুফ ছাড়াও ইউজ করতে পারেন। তো দুইটা, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ না, আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ। এটা টু ফেস্টের ইয়ের মধ্যে ডট ডট। ওয়াটারপ্রুফটা বোঝার উপায় হচ্ছে এখানে একদম পানির ফোঁটা 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 ইয়ে থাকে, তো এটার জন্য বোঝা যায় যে এটা ওয়াটারপ্রুফ কিনা বা ওয়াটারপ্রুফ ছাড়া। তো এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমি আসলে ভুলে গেছি। মেকআপের ক্ষেত্রে স্কিপ হওয়াটা খুব স্বাভাবিক, অনেক সময় তাড়াহুড়াই ভুলে যাওয়া হয়। তো যখন মনে পড়বে তখন অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন। কেউ যদি ল্যাশ পরতে চান ল্যাশও পরতে পারেন। তো আমি জাস্ট মাস্কারা অ্যাপ্লাই করতেই পছন্দ করি, আমার যেহেতু ল্যাশের লেন্থটা ভালো, আর আমি ঝামেলাই যেতে চাই না। মানে ল্যাশ পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, বা ল্যাশটা একটু এ সাইড থেকে উঠে গেলে দেখতে বাজে দেখায়। তো আমার কাছে মনে হয় কি মাস্কারা অ্যাপ্লাই করা সবচেয়ে বেটার। হচ্ছে যে একটা মানে গেম চেঞ্জার একটা ব্রাশ। অনেক সময় দেখা যায় কি মাস্কারা অ্যাপ্লাই করলে বেশি লেগে যায়, তো এটা দিয়ে আপনার এক্সট্রা মাস্কারাটা খুব ইজিলি রিমুভ করা যায়, বা আইব্রো সেটিংও করতে খুব ইজি হয়। সেমভাবে কাজ শেষ হয়ে গেলে জাস্ট একটু ক্লিন করে রেখে দিলেই আনা ভালো থাকবে। অনেকে আসলে এই ব্রাশটা, এটা হচ্ছে নাম্বার 312, এই ব্রাশটার ব্যবহার অনেকেই জানে না, তো আজকে বলে দিলাম। আর এই ব্রাশটা দিয়ে কনসিলার ব্লেন্ড করা যায়। এটা হচ্ছে যে
আমি যদি আজকে ইউজ করি না 308 এই ব্রাশটা, এটা একটু অ্যাঙ্গুলার ফ্ল্যাট ব্রাশ। এটা চাইলে আপনি কনসিলার ব্লেন্ড করতে পারেন বা পাউডার সেট করতে পারেন, মানে আপনার ইচ্ছা। হাইলাইটার অ্যাপ্লাই করতে পারেন, খুবই ইজি টেকনিকে মানে ব্লেন্ড করা যায়। আমার আজকের মেকআপ ডান।